ও বড় ভাই সাহেব, কিন্তু কোন জায়গা যায় নৌকা? মানে ইনটা কি লাস্ট হইল জয়নগর বাজার? এটা কি তার জনে কত ভাড়া? জনে প্রতি আমরা রোবট করলে 10 টাকা আর জয়নগর 30 টাকা। লাস্ট মাত্র 30 টাকা জনে। 30 টাকা জয়নগর এখান থেকে। এগুলা কি তা পুরা বারিশা মাছ নৌকা চলেনি না পানির লাগি চলে? 15 টাকা। 12 মাস চলেনি? হ্যাঁ। নৌকা কে চালেন? আপনি চালেননি? ডেইলি ক টিপ মারেন আপনি? 2 টিপে কত বাঁচে আপনার? কজন মানুষ নৌকাত? না না, তোমরা কয়জনে একটা নৌকা চালাও? দুইজনে 1800 1012 2 টিপ মারলে খরচ বাদে 500 কম বেশি তো হইতে পারে হলেও। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখাইবো আমরা নৌকায় আসলে ইনটাকে মানুষ কোন কোন এলাকার যাইরা। তবে বন্যা কেমন আছিল? পানির সময় কেমন কেতা অবস্থা আছিল আপনার এই এলাকার? এটা বাজার বাজার পানি আছিল নি? গত বছরের পানি থেকে বেশি না কম? বেশি আছিল নি? ওটো গত বছর পানিতে বেশি আছিল। যাই হোক, আমরা এখন যেখানে আছি এটা টুকুর বাজার। এটা ইউনিয়ন কোনটা? কুড় সুনামগঞ্জ সদর পড়ে গেছে নি? আচ্ছা, গৌরারং ইউনিয়নও আমরা আছি। সুনামগঞ্জ সদর থেকে আমরা নৌকায় যাইমু, দেখি কতটুকু যাওয়া যায় এবং কতটুকু আপনারা দেখাল যায়। আপনারা আমরা লগে থাকুকা। এই এলাকা আপনারা জানেন যে সুনামগঞ্জ বন্যায় কবলিত বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে সুনামগঞ্জ আছি। সুনামগঞ্জ থেকে আমরা আপনারা বিভিন্ন এলাকা বা বিভিন্ন এরিয়া দেখানোর চেষ্টা করি। আর লগে থাকবা, শেয়ার করবা মতামত। জি ইলেকশন কি হয়েছে? ওইগু আপনারা বানাইবার সময় পানির তলে বানাইলা কেনে? আপনারা পানির তলে বানাইলা কেনে? এটাই ন এটা আপনারা ডাইরেক্ট লাইন পাইছেন তো, এর লাগে দিলেছেন পানির তলে। আর এখন আমরা দেখাই পানির তলে গেছে কি? হ্যাঁ, একটু উসাত বানাইলে তো গেল না না দেখিয়া তো অবশ্যই যাই না। পানির সময় তো লেফটিনের প্রয়োজন হয় না? প্রয়োজন নেই? ও শুনো চাই পানির সময় আমরা হারা জীবন শুনলাম পানির সময় লেফটিন লাগে না। এখন তাই করে যাইতো কই লাগেনি পাওয়া ডাইরেক্ট গেছেন জায়গা নৌকা আইসে নি? উঠে যাও, আমরা মানুষ উঠে যাও। যাই হোক, আমরা দেখি নৌকায় কই যাওয়া যায়। আপনারা লগে থাকুক, আমরা দেখানোর চেষ্টা করবো। আমরাও এখন নৌকা তুটলাম। টুকের ঘাট হয়, টুকের বাজার মূলত টুকুর বাজার, কিন্তু টুকুর ঘাট অনেকে সুনামগঞ্জ সদর সহজে কইলাই। আমরা একটু আগে বাজারের বিভিন্ন আচ্ছা আচ্ছা আমরা একটু আগে আপনারা দেখাইছি এই বাজারের এরিয়া। আমরা এখন লগে থাকুক। আমরা এটা সুরমা নদী, আমরা সুরমা নদী উঠছি নৌকাত। দেখি সুরমা নদী কই লিয়া যায় আমরা বাসাই লগা যে এই এলাকার মাঝে কোন কোন এলাকাত পানি উঠছে না? কোন জায়গাতো বাউকা? হ্যাঁ, মানে সব জায়গাত পানি উঠছে। বন্যা এটা 2004 থেকে বেশি না ছোট? প্রায় বড় হয়ে গেছে নি? তো দেখা যায় 2004 বন্যা এবার একটু বেশি হয়ে গেছে। সিলেটের এরিয়াতে একটু কম থাকলেও এইদিকে একটু বেশি হয়ে গেছে। এইদিকে মানুষের অবস্থা কিতা? এই সময় ত্রাণ বা সাহায্য সহযোগিতা পাইছে নি মানুষ? 3-4 কেজি এইগুলা ইউনিয়ন থেকে পাইছেন না? ইউনিয়ন থেকে পাইলেন না? প্রবাসী সকলে দিচ্ছেন? ইউনিয়ন থেকে পাইছে। প্রবাসী ভাই কম নি? প্রবাসী নাইও নি? আমরা যাইমু এখন ওবায় না ওবায়? আচ্ছা, যাই হোক, আমরা এখন আমরা নৌকা এখন বাইতল ছাড়লাম। দেখি আমরা বাইতল গিয়া কই যাওয়া যায়। আমরা টুকুর বাজার থেকে এখন আমরা বাইতল যাইমু। দেখোকা সুরমা নদী কিন্তু সিলেট থাকি খানাইঘাটও কিন্তু গতদিন আমরা সুরমা নদী দেখাইছি। আমরা সিলেট বিভাগের যে জায়গা বায়ু যাই ও জায়গা বায়ু সুরমা নদীকে পাইলাই আমরা ঘুরে ফিরি।
আমরা গতদিন খানাইঘাট গেছি, খানাইঘাট গিয়াও কিন্তু আপনারা সুরমা নদী দেখাইছি। আজকে সুনামগঞ্জ যাইয়া ঘুরিয়া দেখুকা কয়েক জামালগঞ্জ এরিয়া যাইয়াও কিন্তু সুরমা নদী পাওয়া যায়। আসলে এটা বুঝলাম না, সুরমা নদী গেরিয়া রাখিচ্ছি আমরা সিলেটে, আমরা সিলেট বিভাগে। হ্যাঁ, আসলেও মনোমুগ্ধকর পরিবেশ আপনারা। হ্যাঁ, যাই হোক, এই যে গ্রামের পরিবেশ দেখুক আপনারা, গ্রামের যে পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। আমরা আশা করলাম আপনার ভালো লাগবো। আমরা লগে থাকুকা, শেয়ার করুকা করুকা। আমরা আজকে আছি সুনামগঞ্জ। বালু কোন জায়গা থেকে আয়? কোনো আয় ইন থেকে কই যায়? কোন থেকে টাকা চাইল? বিশাল বালুর ব্যবসা আপনারা। আকাশের অবস্থা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আপনারা দেখুকা এই যে অবস্থা, আমরা নৌকাত আছি এবং নৌকাটাকে আমরা আপনারা দেখানোর চেষ্টা করি। আর এই যে সাইডগুলা দেখুকা, আমরা লগে থাকবা, আমরা অবশ্যই আপনারা সুন্দর সুন্দর দৃশ্য দেখাইব এবং মনোমুগ্ধকর পরিবেশে আমরা আছি। এই যে একদম নদীর লগে যে বাড়িঘরগুলা, এরা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ মাঝে আসলা এবং এরা গরু ধরা পানি আসিল। আমরা যতটুকু জানলাম বুঝলাম। আশা করি আপনারা লগে থাকুক, আমরা আরও গ্রামের পরিবেশ, নদীর পরিবেশ তুলিয়া ধরমু। সুনামগঞ্জের এই সুন্দর দৃশ্যগুলা আমরা আজকে আপনার লাগে তৈরি করছি। আমরা নৌকায় ভ্রমণ করি, আর নৌকা লইয়া আপনার লাগে আমরা বাড়াইছি। আমরা অবশ্যই আমরা একটিম আছি, এখান থেকে আমরা আপনারা দেখাইব। নৌকা এত সুন্দর দৃশ্য, এটা গ্রামীণ একটা টাওয়ারও দেখা যায় এখানে। এবং আকাশের যে বর্তমান অবস্থা আপনারা দেখুন, আকাশের এই ভাবমূর্তিগুলা বা আকাশের যে কালনি, যেটা হয় কালনি বা বৃষ্টি কীভাবে চক্কর দেয়, এটা আপনারা বুঝতে পারা দেখেও। এবং যে কোনো সময় বৃষ্টি আইতে পারে। আমরা আছি খুবই রিক্সের মধ্যে, যেহেতু আমরা আজকে আমরা লোকে ছাতাও নাই, ছাতাও না থাকার কারণে খুবই রিক্সও আছি। হ্যাঁ, মেঘ আসছে নি? আমরা কি তার মধ্যে বৃষ্টি আইয়র আমরা আসলে ছাতা না থাকার কারণে বহুত বড় বিপদে পড়ে গেছে। আজকে ভুল করে আমরা ছাতা আনছি না। এই যে নদীর ধারও এপারে এই গ্রামগুলা, এবং আপনারা জানেন যে খেটে খাওয়া শ্রমিক মানুষ বেশি এই এলাকাত, যার ফলে এই এলাকা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, পানিও বেশি হয়েছে। নদীর এই যে ঘর বাড়িগুলো আপনারা দেখুন একদম পরিবহনও উঠাও দিকে আমরা নৌকা দেখা যান। এই নদীর বাঙ্গনও সম্ভবত খুব বেশি আছে। আমরা এই যে সামান্য আর্থিক বুঝতে পারলাম যে নদীর বাঙ্গন প্রচুর পরিমাণ বাতাস চালু হয়েছে এবং মেঘ হওয়ার সম্ভাবনা বেশি। কাকিলা মেঘ আইছে এবং বাতাস নদীর পানিয়ে ঢেউ ফেলেন। এই এলাকার মানুষ ম্যাক্সিমামও তারা হয়তো মসজিদও বা এর আশপাশে নদীর করে। এই যে একটা মসজিদ, কত সুন্দর একটা মসজিদ আপনারা দেখেন, কত পুরানা একটা মসজিদ। এই মসজিদটা তো বহুত পুরানা বা আপনারা দেখা যে তুফান আইয়র, তুফান আমার কারণে আমরা কিন্তু নৌকা সাইড করে নিয়েছি। যেহেতু তুফানের মাঝে আমরা নৌকাটা চালানি আসলে ঠিক হতে। এই মসজিদটা তো বহুত পুরানা মনে হয়। হ্যাঁ, ফোকা চাই। মসজিদও বাঙ্গানের কিনা নেই? এই মসজিদ কত বছর আগের মসজিদ হইব? কত বছর হইব? না 50 হইব। হ্যাঁ, 150। আপনি খাম দেখুন না, আপনি খাম দেখা বুঝুন না। মসজিদের যে উপরের যে পাথরগুলা, এই পাথরগুলা তো এখন পাওয়া যায় না। এই জায়গার নাম কিতা? ইনাতনগর। যাই হোক, আমরা ইনাতনগর মসজিদের পাশে আছি। সুরমা নদীর পাড়ও যে মসজিদটা, মসজিদের
মসজিদের নদী প্রাঙ্গনে কিন্তু মসজিদটা আর কি ঐতিহ্যবাহী একটা মসজিদ। এই মসজিদ এটা কোন গ্রাম? ইনাতনগর। আগে কি তার নদীর লগেও আসিল নি মসজিদ, না নদী আরো দূরে আছিল? এখন ভাঙ্গি ভাঙ্গি আসছে, ওখানে বন্ধ যে উপলব্ধি না, রাস্তাও না, কোনো কাম নাই এদিকে। কোনো কাম, যে কোনো শহরে কোনো কাম কাজ না পারাম না। কোনো দিকে সব থেকে বঞ্চিত। যাই হোক, আমরা আশা করবো এই মসজিদটা আপনারা একটু সুদৃষ্টি দিবা। এই মসজিদটা অনেক সুন্দর এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ। আমরা নৌকা কুটা মারি দিলাম কারণ বৃষ্টি আসছে। বৃষ্টির কারণে আমরা হয়তো চাইছিলাম লম্বা ভিডিও আপনারা দিব, কিন্তু বৃষ্টির কারণে আমরা দুঃখিত, নৌকা সাইড লাগানি না। আর বৃষ্টির কারণে আপনারা দেখো নদীর ঢেউ বাড়ি গেছিল, ঢেউ বাড়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। নদীর ঢেউর সাথে সাথে কিন্তু আমরা যেহেতু দেখছি বাতাস, প্রচুর পরিমাণ বাতাসার এবং বৃষ্টি প্রচুর পরিমাণ শুরু হয়ে গেছে এবং আকাশের অবস্থা খারাপ। তাহলে আমরা আসলে রিক্স হয়ে জায়গা এই নদী বা যাওয়া, এর লাগে আমরা এই মুহূর্তে আমরা আটকাই লিছি। আশা করি আপনারা যারা আমরা লগে আসছেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আছি। আপনারা জানেন যে গতদিন আমরা খানাইঘাট বা এই বিভিন্ন এরিয়াগুলো আমরা আপনারা তুলিয়া ধরছি। এই যে এই গ্রামত তো পানি আসছিল মনে হয়। চাষার বাড়ি ওখান নি কোনার বাড়ি? হয় ওখান থেকে কতক্ষণ পানি আসিল নি আপনার গ্রামও? এখনো আসেনি? গরু দ্বারা উঠে গেছিল নি পানি? কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে? সাহায্য সহযোগিতা আইছিল নি কোনো বাই থাকি? কোনটাও পাইছেন না? আপনার ইউনিয়ন কোনটা? গৌরারং ইউনিয়ন। চেয়ারম্যান খে সাহায্য সহযোগিতা পাইছেন না? যাই হোক, যেহেতু সাহায্য সহযোগিতা পাইছেন না এবং আসলে এই এলাকাগুলা গরিব এলাকা, যার ফলে এরা বন্যার পানিতে বহুত ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। তো আমরা আশা করব এই বিষয়টা আপনারা দায়িত্বশীল যারা আছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমরা দক্ষিণ সুনামগঞ্জের তার সুদৃষ্টি কামনা করে। আর বিশেষ করে মন্ত্রী মহোদয়ের কাছে এই যে মসজিদটা ঐতিহ্যবাহী একটা মসজিদ, এই মসজিদটা যাতে বাঁচানির লাগে এখানে বলক ফালানি হয়। এবং এই এলাকাতে আমরা দেখি নদী ভাঙ্গন বেশি এই সাইডে। প্রায় 100 বছর আগের মসজিদ। কত বছর আগের মসজিদ? হ্যাঁ, 150 বছর আগের মসজিদ নেই। এই মসজিদ নির্মাণ করছিল কে? তো এই খাসগুলা দেখেও বুঝছি যে মসজিদটা বহুত বছর আগর। কারণ এই খাসটা আপনারা দেখছেন, এই যে পাথরের খাসটা, এটা কিন্তু এখন আর দেখা যায় না, বা এই পাথরগুলো এখন পাওয়া যায় না। এটা ব্রিটিশ আমল আগের যে মসজিদগুলো বানাইছেন। যেমন আপনারা একটা উদাহরণ দেয়, পাগলা মসজিদ। পাগলা মসজিদ ঐতিহ্যবাহী নাম করা মসজিদ, যেহেতু সিলেট সুনামগঞ্জ সড়কের লগে পাগলা মসজিদ। পাগলা মসজিদও কিন্তু এই রকম পাথর দিয়ে কিন্তু কাম করা, যার ফলে পাগলা মসজিদ অনেক নাম করা। এই মসজিদটাও কিন্তু নাম করতো যদি কোনো রোড সাইড হইতো বা রোডের লগে হইতো। এই মসজিদটা এই যে খাসগুলা এই হয়তো ভিতরটা কিনা, ভিতরে এইরকম পাথর নেই, ভিতরে পাথর ওটা পাথর নেই। আমরা এই মসজিদটা একটু দেখাই আপনারা। আমারে যেহেতু এমবি দোকাও আমার ত্রিপল এইতো এমবি দোকান আদায়। যাই হোক, আমরা এই যে দেশ মারানি, যাই হোক ভিতর তালা মারার কারণে আমরা দেখাইতে পারলাম না। আপনি আচ্ছা আচ্ছা বুঝছি। এই সাইডটা তো মনে হয় নয়া করা, সাইড ও সাইড বাড়াইছিলাম না আপনারা নয়া করা। আর ভিতরটা কিতা ফাত্তর নি, উপরে যে ফাত্তর ও ফাত্তর লাগাইনি গুমুজ, আর ভিতরে কিতা লাগাইল? কতশো বছর আগর একটু দেখাইতে পারবানি আমরা রে? সাবি নাই আপনারা গেছে? আচ্ছা, যাই হোক, আমরা চেষ্টা করছিলাম কিন্তু আমরা পারছি না। আমরা গেছে মনোর যে পাথরগুলো আমরা দেখছি, আমরা ঐতিহ্যবাহী পাগলা মসজিদ, সেই পাগলা মসজিদের নাম করা একটা মসজিদ। এই মসজিদের যে খাসগুলো আছে উপরে যে পাথর দেখছি, এই পাথর দেখে বোঝা যায় যে পাগলা মসজিদও প্রায় 70-80 বছর আগর তৈরি করা। তখন কিন্তু এই পাথরগুলো পাওয়া যাইতো, এখন কিন্তু এই পাথর পাওয়া যায় না। এখন কোনো মসজিদ বা বিল্ডিং ওইটা পাথর পাওয়া যায় না। যাই হোক, এই ঐতিহ্যবাহী মসজিদটা রক্ষা করতে হইলে সুনামগঞ্জের এই যে গৌরাঙ্গ ইউনিয়ন আপনারা এই গ্রামের হ্যাঁ ফুলমিয়া সান সাবর সুদৃষ্টি কামনা করলাম। আপনারা একটু সুদৃষ্টি দিবা এই মসজিদটা যাতে রক্ষা করা যায়। এখানে ফাত্তর যে ওই যে বস্তা ফালাইছে,
যাই হোক ওই যে বস্তাগুলা দিছে জি বর্ষার সময় আনারে তো এই সাইড গেল গিয়ে গেল কিনি চাই যাই হোক মানিকা 500 বস্তা পানি উন্নয়ন বোর্ডে অসংখ্য ধন্যবাদ তারা এই করার লাগে তারা যেটা তাৎক্ষণিক যে কাম করছেন এটার লাগে হয়তো এলাকাবাসীও কৃতজ্ঞ আমরাও কৃতজ্ঞতা বোধ করি যে আল্লাহর ঘর মসজিদ রক্ষা করার লাগে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন এটা নিঃসন্দেহে মহৎ উদ্যোগ আমরা একদম সুরমা নদীর উপরে এবং সুরমা নদী ভরপুর থাকার কারণে ঢেউ খেলার আপনারা দেখরা এবং এই ঐতিহ্যবাহী মসজিদটা প্রায় 150 বছরের আগর মসজিদ নানি চাচা এই যে পাথরগুলা চাচা এদিকে আউকা এই সামনে যাওগা সম্পূর্ণ তো খাম আগুন নানি জি সব আগে এই মসজিদটা নির্মাণ করছিল কে এটা আমরা জন্মের আগে আপনিও কইতে পারতা নাই না আমরা ব্রিটিশ এটা প্রায় ব্রিটিশের আমরা এই এলাকার কেউ নির্মাণ করছিলেন না কোন জায়গাতে করছিল এটা কইতে পারেন না না এটা আমরা জন্মই না কইতে পারতাম মানে এটা কেউ আলোচনা করছে না যে এটা আসলে খেয়ে নির্মাণ করিয়া গেল বা এই মসজিদটা খেয়ে করলো খেয়ে বানাইলো এলা কোনো হ্যাঁ এটা আলোচনা করছেন এটা আমরা এরা মিটরি গেছেন আমরা সরকার তারা যে জানিয়ে রাখার তো দরকার ছিল আপনার আমরা তো আশ্চর্য লাগে যে এত পুরানো একটা মসজিদ এই মসজিদটা নিয়ে আপনার আলোচনা করলো না তথ্য বা করলো না যে এটা আসলে খেয়ে নির্মাণ করলো বা খারা নির্মাণ করিয়া গেল এত বছর আগে এই পাথরগুলো এরা তো মিটরি গেছেন এরা আপনার চাচার নাম আছে মাহাজর জিতিন বাজন মনোরঞ্জন এরা আসলে এরাও গ্রামেরও আছিল নি জি জি এরা না ওটাও তো কইরাম আপনারা কইরা কইতে পারো না যে এই গ্রামেরও জি জি এরা মাজন আসলা ওই সময় এনার নাম আছে পরিচিত বাজন এটা আগরও আছিল নি? এই যে কাজগুলো আগরও করা আছিল নি? এগুলো করে এই তো ভিতরগুলো এই তো দেখা যায় মসজিদের ভিতর আপনারা দেখো কা ভিতরে কিছু খাজ আছে গুম্বুজের যে খাজগুলা এটা আসলে ঠিক ফাগলা মসজিদের মতো আপনারা জানেন যে সুনামগঞ্জের ফাগলার একটা মসজিদ আছে অন্ধকার দেখা যায় আমি চিনি দেব ফাগলা মসজিদের যে সুনাম আছে আমরা যতটুকু বুঝলাম এখান থেকে 150 বছর যদি হয় তাহলে ফাগলা মসজিদের আগর মসজিদ হইল এটা আগে এটা তৈরি করা হয়েছে এবার দেখে আমরা মাছ মাররা অনেকে হ্যাঁ আমরা নৌকালিয়া যাওয়া হইতো নাইনি সাইফুদ্দিন জাউয়া বাজার দেখাইবা থ্যাংক ইউ আমরা চেষ্টা করবো জাউয়া বাজার দেখানোর লাগে তবে আজকে মনে হয় সম্ভব হইতো না আমরা যে জায়গা আছি এই জায়গাতেই ফিক্সালিটি হবে তোমার বাড়ি বা কোনো নি মাছ মরেনি তে কি তুমি পাইছো অকল শক্তি তুমি কইলি ভাই এই জেলা শক্তি করায় ও তা নেই ও কত সময় মারলা এগুন হ্যাঁ এই নো অকল শক্তি কইলি ভাই আর ওই যে ডাল লাগি তো তোমার মাছ ঢুকতো না ইয়া কোথা চান্দানি বাড়ি বাড়ি যাই হোক আমরা এই গ্রামে ওখানে ফাঁড়ি ঢুকে আমরা দেখাইলাম কি ডিউ খেলার দেখা নি আপনারা নদীর কিনার ডিউ খেলার এইটাও মানে তো আমরা যাওয়া সম্ভব না মনে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি আমরা চেষ্টা করবো আরো আপনারা দেখানোর লাগে আমরা লগে থাকুকা আমরা বৃহত্তম একটা এলাকাতে আছি এবং এলাকার পরিবেশ আপনারা দেখা একদম গ্রাম অঞ্চল যেটা হয় বাংলার ভিতরে যদি গ্রাম অঞ্চল আপনারা মনে করেন তাইলে কোনো গ্রাম অঞ্চল থেকে থাকলে আমরা হৌ ধরনের গ্রাম এবারে ন্যাচারালি বাস্তবমুখী যে গ্রামের গাছপালা মানুষ এই যে নালা খাল বিল আঁকা বাঁকা মেটোপথ এগুলো কিন্তু গ্রাম আছে আপনারা দেখা নেই সফরে মসজিদ আছে রাস্তাঘাট কোনো উন্নয়ন না এইদিকে উন্নয়নটা কম তারা এলাকার যে মানুষ আছেন তারা কইরা যে শ্যামনগরী বড় ধরনের বা রাস্তাঘাটের কোনো সহযোগিতা বা বন্যা কবলিত মানুষের ত্রাণ এই সমস্ত আসলে তারা পাইরা না করোনার সময় পাইছিল না করোনার সময় পাইছেন না করোনার সময় তো অনেকেও জানেন যে সরকারে টেলিভিশনে ঘোষণা করছেন যে কোনো মানুষ নাগায় থাকতা না প্রত্যেকটা এলাকার মানুষে পাইতা কিন্তু এই এলাকার মানুষে পাইছেন না তারা এখনও দাবি করা যে এইবার যে কুচ্ছু পাইছে না যাই হোক এই বিষয়টা দায়িত্বশীল যারা আছেন তারা একটু সুদৃষ্টি কামনা করবা উপজেলা খাদ্য মন্ত্রণালয় যারা আছেন খাদ্য সংস্থা যারা আছেন তারা একটু মন্ত্রণালয় থেকে যদি কোনো খানি আয় তাইলে এই বিষয়টা যায় হই এই বিষয়টা আপনারা একটু টুকাইয়া দেখবা আমরা ও দাবিটুকু জানাইলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি সাগর আপনারা লগে আছি আশা করি আপনারা দেশ বিদেশ যেখানে আছেন আপনারা দেখা যে আমরা এখন মসজিদের কাছেও আছি আর প্রচুর আর এবং প্রচুর পরিমাণ বাতাস দেয় এই বাতাসের মাঝেও কিন্তু আমরা এই মসজিদটা দেখাইলাম এবং আমরা শুরু করছিলাম যে আপনারা নদী বাইরে গিয়া গ্রাম অঞ্চলের ভিতরে কি আরও কিছু দেখাই কি আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ কিন্তু আমরা আপনার কাছে তুলিয়া দিলাম গতকালকে আপনারা দেখছেন
আমরা গোয়েনঘাটর দৃশ্য আপনারা দেখাইছি। এর আগে আমরা খানাইঘাট এবং বিয়ানীবাজার, সড়ক বাজার, জব্বিগঞ্জ, হবিগঞ্জ আমরা দেখাইছি। ইনশাআল্লাহ আমরা বিয়ানীবাজার আরও কিছু দেখানোর লাগে রিকোয়েস্ট আইছি, আমরা ইনশাআল্লাহ সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে আমরা দাবি রাখমোটা যে আমরা ভিডিওগুলো একটু শেয়ার করবা। আমরা কিন্তু মানব কল্যাণের লাগে কিছু কিছু ভিডিও তৈরি করি, যেটা আজকে এখান থেকে বললাম। এখানের এই এলাকার পরিবেশ এবং এই এলাকার মানুষ আসলে সরকারের যে ত্রাণ বা সাহায্য থেকে বঞ্চিত আছেন, উন্নয়নের কাছ থেকে বঞ্চিত আছে। তারা হয়তো জানবা যে এই এলাকার মানুষ আসলে সরকারি ত্রাণ বা বন্যা ক্ষতিগ্রস্ত বা উন্নয়ন থেকে বঞ্চিত কি তার লাগে তারা হয়তো এটা দেখলে তারা এই বিষয়টা নলেজ আইব, তারা হয়তো এখান ভিজিট করবা। তার লাগে আমরা সবে একটা অন্যের সহযোগিতা করতাম। আর এই সহযোগিতা লাগে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আমরা বেশি করে শেয়ার করা, লিঙ্কগুলো বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষের পাঠাইয়া দেওয়া। বালা থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। লগে আছি আমি আমির হোসেন সাগর, আবারও আপনার লগে লাইব আইমু। ও পর্যন্ত আমরা সুরমা নদীর পাড় থাকি সুনামগঞ্জ কৌটা থাকুকা। একদম সুরমা নদীর পাড়ও আমরা যেটা আপনারা দেখাইছিলাম যে এই দোকানে আমরা আসছিলাম, কিন্তু বৃষ্টি এবং প্রচুর বাতাসের কারণে আমরা রাখে দিচ্ছি, সাইকেল রাখে দিচ্ছি। এই নৌকা কারণে আমরা বাদ দিলাইছি। ভাই কেমন আছেন? আমার আর ফানি বাড়েন না কমেন না, ফানি কমের আব্দুল কাদির, আল্লাহ মসজিদ সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন। শরীফ আপনি একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ভাই, ফল লাগে কয়েস আলী, ভেরি নাইস ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাই কমেন্ট করা। শরীফুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। আপনারা করলে নিরাপদে থাকবা, আপনারাও সুস্থ থাকবা, লগে থাকবা। সিলেটের ম্যাগাজিন টিভির পরবর্তী লাইভ দেখার লাগে ধন্যবাদ। আপনারা করলে যাওয়া যাইব নি, ছাড়তে পারবা নাকি দা? যাওয়া গেলে আমরা ছাড়ি দিই, লাইভ কাটলাম না নাকি দাঁড়ো? লগে থাকুক, আমরা দেখি, আমরা বাড়াইলাম না, আপনারা দেখাইলাম। জি আচ্ছা দেখছি, ইনশাল্লাহ দেখছি। অনেক সুন্দর একটা মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ ভাঙি গেলে তো এই মসজিদ আবার অন্য জায়গায় নতুন করে বানাইতে হইবা। এই ঐতিহ্যটা ধরে রাখা যাইতো নাই। আপনি ভালো আছেন? জি জি দেখি আমরা লাগে ইউটিউবও ছিলেন, ইউটিউব চ্যানেল অনেক বাড়ি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গনে। আমরা আবার চলে যাচ্ছি নৌকায়। কিদা এক ক্লাস মানে হারিয়ে গেছে, দেখো নদী থর লড়লো নি কোন দেবে। এই যে নৌকাটা যারা আপনারা দেখো, এটা বুড়ো বুড়ো বাপ। ও সামনে থাকি প্রিয় বিবাস, আমরা লগে থাকুক, আমরা আবার লাইভ আইমু, আপনারা দেখাইমু। হাওটাও শোনাবো সদনী হয়ে গেল দে। আমারে আপনি চিনুন না নি? আচ্ছা চিনবা না, আপনি খেলা করলে আমরা ঠিক মতো চিনবা আপনি। সবাইকে আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ। আমরা সাহায্য ওটা চাইলাম যে আমরা মসজিদটা যদি কেউ সাহায্য করিয়া মসজিদটার প্রাঙ্গন এবং এই এলাকার গরিব মানুষগুলা যখন যদি বাঁচি যায়। এই যে আপনারা দেখো গড় এবারে নদী ভাঙ্গনের কারণে কিন্তু এরা গরু ছাড়িয়ে গেছেন। এই সাইডটা আসলে বলকর দরকার। এই গড় বাড়িগুলা কিন্তু এখনো কিন্তু নদীর ফারও আপনারা দেখো এরা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করা, এবং এই গড় বাচ্চা কাচ্চা তো প্রতিদিনও ঝুঁকি মজা আছে। আর বলক না লাগাইলে তো এই মানুষগুলো আবার নিশ্চয়ই রাস্তার দ্বারা দ্বারা ঘুরতে হইব। এটা দুতলা নৌকা না কিতা না কিতা লঞ্চ, কিতা মানুষটা নেই
কোন জায়গাতে কোন জায়গা যায়? এটা কোন জায়গাতে কোন জায়গা যায়? মধ্যনগর থেকে সুনামগঞ্জ। উল্টা বাটল দেও খেলা আর এলাই বুঝা না। যাই হোক আমরা নৌকা ড্রাইভার পাইছি যুবক, মানে ইয়াং ড্রাইভার হোক নৌকা চশমা চশমা লাগাই নৌকা ড্রাইভার ড্রাইভারও চশমা নাই হাজারে। যাই হোক আমরা ওই নৌকা ড্রাইভার থেকে খুব ইয়াং লাগে, হ্যান্ডসাম লাগে। আমরা বিসমিল্লাহ করি আবার নৌকা বাসে আইছি, আপনার লগে তা নৌকা আপনারা দেখবা। ও নৌকা আমরা কিলার ডেউর মাঝে আসি, আপনারা দেখুক আমরা আমরা নৌকার মাঝে যে আসি কিলার ডেউ খেলাইলাম দেখুক আপনারা। বিশাল নদীর মধ্যে দিয়ে আমরা যাইলাম। এই যে এলাকা, এই যে বালু, এবং এই এলাকা থেকে বালু বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, এইখানে পাথর ভাঙ্গা মনে হয় সম্ভবত এই পশ্চিম দিয়া। দেও খেলা বাবা রুয়াই সাহেব, আপনার আজকে নৌকা ভ্রমণ করিয়া কিলা লাগে? বলছি আজকে নৌকা ভ্রমণ করি আপনার কিলা লাগে? আপনার দুজমা তোকা জোয়ান বেটা বলা ওটা দুজমা তোকা কিলা লাগে? কিলা লাগে আপনার? খুব ভালো লাগে। এর আগে দৌড়াইছিলা নিলা নৌকা? এখন ড্রাই না হয়নি আপনি? নৌকা ড্রাইভার সব জোয়ান আছেন, সমস্যা হইতো না। হ্যাঁ, আজকে কমলো কিলা লাগে? ভালো লাগে, এরকম একটা মনোরম পরিবেশ। হ্যাঁ বাতাসের জন্য আমার গলার সাউন্ডটা কম শোনা যায়, হ্যাঁ তার কারণে ধীরে ধীরে ভাবতে হয়। আর এই যে ঢেউ অসাধারণ, এগুলো আসলে আমরা সাধারণত সাগরে দেখি, অনেকটা খান উপলব্ধি করার ভয় লাগে না রে? না না, খুবই ভালো লাগে। আপনার কিলা লাগে হোক কাছে একটু অনুমতিটা এই মুহূর্তে? মাশাআল্লাহ, খুব ভালো লাগে। আর এর আগে দেখছেন না? তো যাই হোক আজকে আমরাও ভালো লাগে, আমরাও আজকে আইসি কেন আপনারাও ভালো লাগে। অবশ্য আপনারা যারা প্রবাস থেকে দেখা তারা মিস করবা, যদি সহায় আপনারা মাঝে মাঝে আইবা সুনামগঞ্জ এই এলাকা দিকে যাইবা। এবং আমরা তো এলাকার গরিব সহায় মানুষ যে বিষয়গুলো তুলিয়া ধরলাম এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবা। ধন্যবাদ। নৌকাটা নৌকা এই নৌকা এই যে নৌকাটা কি দেও খেলেন আপনারা নৌকা নৌকা আপনারা এই যে দেওটা প্রচুর পরিমাণ দেও ও নৌকা। দেখা কতটুকু দেও এবং গাড়িগুলো চলে, বাতাস প্রচুর পরিমাণ বাতাস আছে, বাতাসের কারণে কিন্তু প্রচুর পরিমাণ দেও। এবং এই এলাকাতে এখনো পানি আছে, এই বন্যা কবলিত এলাকাগুলো হইল এগুলা। ওটা নিয়ে মনপুরে নিও না, পালাই নিও। এটা কোন ইউনিয়ন? মনপুর। আমরা ইতিমধ্যে মনপুর ইউনিয়নে ঢুকে গেছি। তবে মনপুর ইউনিয়নের কিছু ভাই বান্ধব হল আমরা লগে আসুন, আমরা তারা কাছ থেকে বুঝতাম বা বুঝমু যে এলাকাগুলা বা এই ইউনিয়নে তারা আসলে কতটুকু সরকার থেকে সহায়তা পাইছেন এবং এই এলাকার উন্নয়ন এবং অবনতি নিয়ে আমরা কিছু
আলোচনা করবো। আশা করি আপনারা সুদৃষ্টি দিবা এবং ভিডিওটা দেখিয়া যদি আপনার মতামত লেখুন আমরা কমেন্ট বক্স, অবশ্যই আমরাও দেখবো, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারাও দেখবা। আশা করবো আপনার কমেন্ট করার লাগে। আপনার নাম কয়েক আপনার ইউনিয়ন ইচ্ছা, আপনার ইউনিয়নে আসলে এই যে বন্যা কবলিত বা বন্যায় কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। বন্যার সময় কেমন সাহায্য সুবিধা পাইছেন আপনারা? আবারও বৃষ্টি আসছে, বৃষ্টির লাগি তো আমরা আর জব করতে পারলাম না। হ্যাঁ, 5 কেজি চাল পাইছেন বন্যার সময়, আর মহামারী করোনার সময়, করোনার সময় পাইছেন নি বলাও নি। আর রাস্তাঘাটের উন্নয়ন অবস্থা কিনা? হ্যাঁ, কোনো এটা আপনার রাস্তাঘাটে কোনো উন্নয়ন নাই? রাস্তাঘাটও ফেক নি নাকি? তা পানি ফেক রাস্তাঘাট। আসলে কি তার লাগে আমরা জানতাম না, তবে সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা সুদৃষ্টি কামনা করছি যে আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবা যে এই এলাকা সরকার যে জায়গা একদম গ্রাম অঞ্চল সহ প্রত্যেকটি এলাকায় কিন্তু উন্নয়নের ছোঁয়াদিরা, কিন্তু এই এলাকার রাস্তাঘাট এখনও ওখানে না, এখনও দেশের রাস্তাঘাট দেখা যায় না। এবং এই এলাকার মানুষের দাবি যে আসলে রাস্তাঘাট বা গ্রামের যে অসহায় গরিব মানুষ কোনো ধরনের সাহায্য সহযোগিতা এরা পান না, এরা খুব অসহায় আছে। বাঙ্গা, এটা কিতা বাঙ্গা? এইখানে মানুষ আইন কিলা আপনারা মানুষ আসছে তাই রে? আপনারা দেখো কাজ একটা বাঘ, এটা গ্রামের মেইন রাস্তা কিন্তু 7 গ্রামের মানুষ এই রাস্তা যাওয়া আসা করে, কিন্তু মানুষ হাতিয়ে আবার হইতে হয়। চেয়ারম্যানকে আজিমুদ্দিন মেম্বার এবং নুরুলক চেয়ারম্যানের এলাকা, এটা প্রধান রাস্তার কিন্তু ব্রিজ নাই। আপনারা এই বিষয়টা দেখো গা। এবং আজকে আমরা কপালে দুর্গতি আছে, আমরা আজকে বৃষ্টি খাইলাম, ছাতা নাই, আমরা কেউ কম্বল উল্টে দিয়া কেউ কম্বল উল্টে দিয়া পাইছি। এখন কিন্তু হইব বুঝতে না, সম্মানের আছি আমরা আপনার লগে। আপনারা দেখো গা, আমরা বলো আমি তুমি রসি রসি গাইরাম একটা মিনিট সময় দাও আমারে।